প্রতি বিপ্লবের আশঙ্কা সবসময় আছে। এই জিনিসটাকে মাথায় নিয়ে এই সরকারকে অগ্রসর হতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন যে এখনো বিপদ কাটেনি, আবার মাথাচাড়া দিতে পারে স্বৈরাচার শেখ হাসিনা। এত ভয় কেন? আপনার বিশ্লেষণটা কি? ভয় থাকবে না, ভয় তো খুব স্বাভাবিক। আমি আপনাকে একটা কথা বলি, আমি আগেও বলেছি কিন্তু, যে একটা স্বৈরাচারী শাসন যখন কায়েম থাকে সেটা কিন্তু একজন ব্যক্তির মাথায় থাকে না, কেবল পুরো দেশেই কিন্তু ওনার লোকগুলো আছে। উনি তো একটা সিস্টেম ক্রিয়েট করেছে না। এই সিস্টেমটা কিন্তু একজন ব্যক্তির কারণে না। ধরুন একটা গাড়ি আপনি ইগনিশনটা অফ করে দিলেন, সুইচটা, গাড়িটা বন্ধ হয়ে গেল, তার মানে এই গাড়িটা কি চলার উপযুক্ত না? সুইচটা কিন্তু আবার দিলেই চলবে, সুইচটা দিলেই কিন্তু গাড়িটা আবার চলবে। মানে সব কিছু আছে, খালি প্রাণ ভ্রমরাটা নাই। তো প্রত্যেকটা পার্ট কিন্তু এই কাজটা করার জন্য তৈরি হয়ে আছে। এখন এই সুইচ চলে গেছে, যে আরেকটা সুইচ কেউ বসে চাবিটা আবার দিয়ে দেয়, আবার দেখবেন সব সজাগ হয়ে গেছে। এখন তারা আপাতত চুপচাপ আছে, নিরীহ গাড়ি মনে হচ্ছে যে না লোহালক্ষ করে আছে কোথাও। লোহালক্ষ না, এটা কাজে প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু তার লোকগুলো আছে। এখন আপনি কোন জায়গায় যাবেন? প্রশাসনে যাবেন, তার লোক। আইন শৃঙ্খলায় যাবেন, ওনার লোক। আচ্ছা, একটা কথা আপনার বলেন তো আমাকে, উনি আছেন ক্ষমতা কত বছর? 16 বছর। 16 বছর। এই 16 বছরে এই প্রত্যেকটা সেক্টরে যত লোক রিক্রুট হয়েছে, এখানে কি বিরোধী মতের কোনো লোক ঢুকতে পারছে? যদি ঢুকে থাকে সে চুরি করে ঢুকছে। কিন্তু এই যে পুলিশ ভেরিফিকেশন, আরে ভাই ওর চাকরি দরকার, ও বিসিএস দিছে, পাস করছে, সব ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন দেখা গেলো যে ওর মামার শালা বিএনপি করে। মামার বাড়িতে থাকে আরো দূরে, মনে করেন থেকে মনে করেন 40 কিলোমিটার দূরে, ওই মামার শ্যালক বিএনপি করে, এই অপরাধে ওর চাকরি হবে না। এরকম বহু দেখছি, এরকম অনেক উদাহরণ আমাদের হাতে কাছে আছে। তাহলে আপনি যে এই যে গত 15 বছর ধরে যে আওয়ামী লীগের লোকজনকে ঢুকাইছেন, নিজের দলের এবং ডেডিকেটেড লোককে ঢুকাইছেন, ধরেন একজন লোক মানে প্রশাসনের একদম এন্ট্রি পোস্টে ঢুকছে 15 বছর আগে, 15 বছর সে কোন পর্যন্ত আসছে? ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে। পুলিশে 15 বছরের কোন পর্যন্ত আসছে? অনেক উপরে গেছে। তো এই লোকগুলিতে আছে। এখন চাপ খেয়ে বলতেছে না, তখন ঘাড়ে মাথায় একটা ছিল, করতে পারি না, এই একটা অজুহাত। তো একটা ঘাড় নিয়ে তুমি ঢুকলা মুখেরা, ভাই ঢুকছো মুখেরা। তো এইগুলি আছে। তা আপনি তো একদিনে সব চেঞ্জ করতে পারবেন না। তবে আমি আপনাকে বলি, কাজে প্রতি বিপ্লবের আশঙ্কা সবসময় আছে। এই জিনিসটাকে মাথায় নিয়ে এই সরকারকে অগ্রসর হতে হবে। এবং প্রথম কাজ হবে, আমি যেটা মনে করি, সেটা হলো কি পোস্টে যে লোকগুলি আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। কেবল সরিয়ে দিলেই হবে না, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। দেখেন এই যে ধারাবাহিকভাবে ধাম করে সবাই পদত্যাগ করলো, এতগুলি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদত্যাগ করলো, অমুক করলো, তমুক করলো, পদত্যাগ কোনো সমাধান? গত 15 বছর তুমি পদত্যাগ করার আগ পর্যন্ত কি কি আকাম করছো তার হিসাব হবে না? তোমার আকামের জন্য তো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার আকামের জন্য তো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। না, এই বিচারগুলো না হলে তো পরবর্তীতে যে শীর্ষ পদে যাবে সেও তো সাহস পাবে। গুড, দিস ইজ দ্য পয়েন্ট। যখন একজন লোকের পানিশমেন্ট হয় তখন কিন্তু একসঙ্গে দুইটা কাজ হয়। প্রথম কাজ হলো যে ক্রিমিনাল, যে ক্রাইম করছে তার একটা সাজা হয়, আর দ্বিতীয়ত হলো আজ থেকে অনেক বছর পরেও যে এই ধরনের ক্রাইম করতে যাবে তার মধ্যে একটা চিন্তা ঢুকবে, আমারও এটা হইতে পারে। যে কারণে আমি শুরুতেই বলছিলাম যে সালমান রহমান অথবা আনিসুল হক অথবা এদের ফিজিক্যাল পানিশমেন্ট হওয়া দরকার। এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে যে এই আকাম করলে রিকশাওয়ালা থাপড়ায়।